Welcome to my channel Anando Classroom. Today I am going to share about model question paper, or you may call practice set for standard 2 English as per new syllabus. অর্থাৎ আজ আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 2 এর ইংলিশের জন্য স্ট্যান্ডার্ড 2 এর বলতে পারো একটা মডেল কোশ্চেন পেপার যেটা আমার মতো করে সাজিয়েছি সেটা শেয়ার করতে চলেছি। তোমরা এটা প্র্যাকটিস সেট হিসাবে ভেবে প্র্যাকটিসও করতে পারো। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো তোমাদের যদি এই কোশ্চেন পেপারটা বা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমরা জানো যে স্ট্যান্ডার্ড 2 এর যে ইংলিশ সাবজেক্টটা সেটা ফার্স্ট টার্মেও 100 নাম্বারের পরীক্ষাটা হয়। তো এর যে প্যাটার্ন, যেটা তোমাদের যেহেতু নতুন সিলেবাস, আমি জানি না কেমন টাইপের প্যাটার্ন করবে, তবুও আমি বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে আমার মতো একটা প্যাটার্ন তৈরি করেছি। তো তোমরা এটাকে ফলো করতে পারো বা প্র্যাকটিস সেট হিসাবে বেছে নিয়ে প্র্যাকটিস করতে পারো, তোমাদের হয়তো কাজে লাগতে পারে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা তোমাদের আসতে পারে যে দিতে পারে রাইট দ্য সং অর কোট ফ্রম ইউর মেমোরি দ্য সং। একটা গান লেখো অথবা একটা কোট ফ্রম ইউর মেমোরি, তোমার স্মৃতি থেকে গানটাকে স্মরণ করো, স্মৃতিতে গানটাকে মনে করো। দিস লাইফ ইজ ফর হিম, অর্থাৎ তোমাদের নতুন সিলেবাসে যে প্রভাত সঙ্গীতটা আছে সেইটা আসতে পারে। নাম্বার 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যেরকম থাকে 11টা কোশ্চেন মেইনলি থাকে, কখনো কখনো 10টাও দিয়ে দেয় 10 দুগুনি 20, অর্থাৎ এখানে তোমার প্রথমে ধরো এখানে নাম্বারটা আমার মতো করেছি, তো এটা বিষয় না। তো তোমরা দেখো কোশ্চেনটা কেমন প্যাটার্নটা রেখেছি, যে হয়তো 11টা কোশ্চেন দিয়ে বললো যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার দাও। দেখো প্রথম কোশ্চেন, হোয়েন ডাজ দ্য মুন লাইক অ্যান ও, কখন চাঁদ ওর মতো হয়। তারপরে হাউ ওয়াজ দ্য কোরো, কাকটা কেমন ছিল। নাম্বার 3, হোয়াট আর দ্য গিফটস অফ গড, ভগবানের উপহার কি। নাম্বার ডি, হোয়াট ডু ইউ মিন বাই হিম, হিম এর দ্বারা কাকে বোঝানো হয়েছে। নাম্বার ই, হাউ ডু ইউ প্রেজ হিম, কিভাবে তোমরা প্রশংসা করবে, মানে কিভাবে আমরা হিম, এবং এখানে হিম মানে তোমরা জেনে রাখো, আমি বলেওছি যে বড় হাতের হিম মানে এখানে ভগবানের কথা বোঝানো। তো আমরা কিভাবে ভগবানের প্রশংসা করব সেটাই এর উত্তরটা করতে হবে। তো নাম্বার এফ, হোয়াই টাইম ইজ ভ্যালুয়েবল, কেন সময় হয় গুরুত্বপূর্ণ। নাম্বার জি, হু ওয়াজ রত্নাকর, রত্নাকর কে ছিল। নাম্বার 8, হোয়াট ডিড রত্নাকর রিয়ালাইজ অ্যাট লাস্ট, রত্নাকর অবশেষে কি উপলব্ধি করেছিল। নাম্বার আই, হাউ ডিড রবার্ট ব্রুস বিকাম সাকসেসফুল ইন দ্য ব্যাটেল, রবার্ট ব্রুস কিভাবে যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জন করেছিল বা সফল হয়েছিল। নাম্বার পরের কোশ্চেন নাম্বার জে, হোয়াট ডিড রবার্ট ব্রুস লার্ন ফ্রম দ্য স্পাইডার, রবার্ট ব্রুস মাকড়সা থেকে কি শিখেছিল। নাম্বার কে, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি পাঞ্চুয়ালিটি, অর্থাৎ পাঞ্চুয়ালিটি বলে তোমাদের নতুন সিলেবাসে ফার্স্ট টার্মের জন্য একটা গল্প আছে, সেই গল্প থেকে তোমরা কি শিখলে। তো এরকম 11টা করাতে এরকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। আমার যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি শেয়ার করলাম। তারপরে দেখো নাম্বার যেটা হচ্ছে 3 নাম্বারে কি এরকম ধরনের দিতে পারে, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। তো তোমাদের আবার এটা এরকমও দিতে পারে যে শুধু কে বলেছে, হু সেড দিস, টু হুম নাও থাকতে পারে। তো এবার এইখানে দেখো তোমাদের মেইনলি যেটা আমি দেখো 5টা রেখেছি, 5টা কোটেশন লিখেছি। নাম্বার এ, ক্যান ইউ সিং এ সং ফর মি, তুমি কি আমার জন্য গান গাইতে পারো। নাম্বার বি, লেট আস টেক রেস্ট ফর এ হোয়াইল, বিশ্রাম নেতা, চলো কিছুক্ষণের জন্য বিশ্রাম নিই। নাম্বার সি, ইট ইজ এ সিন, হোয়াই আর ইউ ডুইং সো, এটা হয় একটা পাপ, তুমি কেন এটা করছো। নাম্বার ডি, ইফ দ্য স্পাইডার ক্যান সাকসিড হোয়াই ক্যান্ট আই, অর হোয়াই ক্যান নট আই, যদি মাকড়সা
সফলতা পেতে পারে, কেন আমি পারি না। নাম্বার ই, গিভ মি হোয়াট এভার ডু ইউ হ্যাভ, আমাকে দাও তোমার যা কিছু আছে। তো আমার মনে হচ্ছে এই 5টা কোটেশন বা 5টা উক্তি খুবই গুরুত্বপূর্ণ। তো এই 5টা আমি লিখেছি, তাই তোমাদের জন্য কাছে শেয়ার করলাম। দেখো নাম্বার 4 কেমন দিতে পারে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ এখানে তোমাদের অপশান চয়েসও থাকতে পারে, যে এখানে অ্যান্সার 2-3টে মাল্টিপল বিভিন্ন 2-3টে অ্যান্সার দিয়ে কোনটা ঠিক হবে সেটা করবা, এইভাবেও থাকতে পারে। তো আমি মেইনলি এইভাবেই শেয়ার করেছি। দেখো কীভাবে এভাবেও আসার সম্ভাবনা আছে। যে দেখো নাম্বার এ, ক্রো ওয়াজ ভেরি ড্যাশ, কাকটা ছিল কীরকম, খুব ড্যাশ। নাম্বার বি, দ্য ফক্স বিগেন টু ড্যাশ দ্য ক্রো। নাম্বার সি, ড্যাশ ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। নাম্বার তো বি কোশ্চেনের মানে তোমরা জানো যে শেয়ালটা কি করতে শুরু করেছিল। নাম্বার সি, ড্যাশ ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের সব থেকে ভালো বন্ধুকে। নাম্বার ডি, ড্যাশ ইজ মোস্ট ভ্যালুয়েবল, সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা। নাম্বার ই, ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, কে ছিল স্কটল্যান্ডের রাজা। তো এই যে এরকম বক্সের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো থাকতে পারে। তো এটাকে এখান থেকে চয়েস করে তোমাদের লিখতে হতে পারে। তো এই ধরনের দিতে পারে। আর কেমন ধরনের আসতে পারে, দেখো তোমাদের এই যে ম্যাচিং যেটা আসতে পারে, সেটা হচ্ছে ম্যাচ এ উইথ বি, এরকম দিয়ে দেখো এটা তোমাদের বইয়েই আছে এই পার্টটা, যে ফ্লাওয়ার, দ্য স্টার, আইস, লেগস, গড, সি, ওয়াক, অলমাইটি, দ্য মুন, ট্রি, অর্থাৎ ডান দিকের সাথে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে, এটা ম্যাচ করতে হবে। নাম্বার সি, রিঅ্যারেঞ্জ আসতে পারে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স, যেমন দিতে পারে উই আর অল অফ গড অফ চিলড্রেন, এরকম দিয়ে দিল। তারপরে দিতে পারে যে রোভার ওয়াজ এ রত্নাকর। তারপরে দিতে এরকম দিতে হয় পাসিং বাই এ ফক্স ওয়াচ। নাম্বার ডি, কালেক্টেড অন হি টু আর্মি ফাইট। নাম্বার 7, মেক ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ ক্লু, অর্থাৎ তোমাদের কিছু ক্লু দিয়ে দিতে পারে, সেটা দিয়ে এই প্রথম অক্ষর বা মাঝের অক্ষর বা শেষ অক্ষর এইভাবে দিয়ে পাশে লিখে দিতে পারে যেটা কি। প্রথমটা বলছে খাবারের সাথে মেশানো হয়, যেটা টি দিয়ে শুরু। তারপরে দাঁত দিয়ে কাটা হয়, যেটাও টি দিয়ে শেষ, দাঁত দিয়ে কাটা হয়, যেখানে একটা লেটার দেওয়া আছে। রাতের বেলায় দেখি আমরা, সি অ্যাট নাইট। তারপরে দেখো টি তপের এলিফ্যান্ট, হাতির দাঁত। তো এটা তোমাদের করানো আছে, এগুলো বইয়েরই, তাই আমার প্যাটার্নের জন্য আমি এগুলোকে রেখেছি আর কি। তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস সেট ভেবে। আচ্ছা, তারপরে দেখো যেটা দিতে পারে, তারপরে দেখো যে প্যাটার্নটা আমি রেখেছি সেটা হচ্ছে, সে প্যাটার্নের মধ্যে এরকম যে মেক সেন্টেন্স এনি 5, এরকম আমি 5টা বাক্য হয়েছে, ভ্যালুয়েবল, স্পাইডার, ক্রো, মুন, হাংরি, সাফার, এরকম ধরনের বাক্য দিয়ে বাক্য তৈরি করতে দিতে পারে। নাম্বার 9 বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, এরকম 6টা দেওয়া থাকলো, তারখান থেকে বললো হয়তো যে 5টা করো, যেমন ফার্স্ট, লেট, গিভ, লিভ, ডিফিট, অ্যাডমায়ার। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। যদি কোনোটা সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 10, ফাইন্ড দ্য ওড ওয়ান আউট ইন দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলো থেকে বিজোড় যেটা মানায় না সেটা খুঁজে বার করতে হবে। এটা তোমাদের বইয়ের থেকেই দিয়েছি, তো তোমরা এটা বইয়ের থেকেই সলভ করে নিতে পারবে। নাম্বার 11, রাইট ডাউন প্লুরাল নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলোর প্লুরাল বা বহু, যেটাকে আমি গ্রামারে পড়ে যেটা হচ্ছে বহু বচন আমরা যেটা বলি, তা করতে হবে। তো এগুলো বইয়ে দেওয়া আছে। নাম্বার 12, রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ আর দ্য ডগ, অর্থাৎ কাউ অথবা ডগ সম্পর্কে কিছু বাক্য লেখো। এটাও তোমরা স্ট্যান্ডার্ড 1-এর বইতে পেয়ে যাবে। আর যদি অসুবিধা আমি চেষ্টা করব এই এসে দুটো তোমাদের করিয়ে দেওয়ার। তো এরকম টাইপের সাজেশন, এরকম টাইপের প্যাটার্নে কোশ্চেন আসতে পারে, যেটা আমার মনে হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের এই কোশ্চেনে কোনো অ্যান্সার বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।